এর স্বার্থে আমার কাছে মনে হয় বিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে লিটন, জাকির আলী, সোহানদের ভক্তরা মারতে যাওয়া দেখে লাইভে এসে ভক্তদের পক্ষ নিয়ে একই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের এক সময়কার সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দুবাই পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু সেই স্বপ্ন একেবারেই হলো ধূলিসাৎ। এশিয়া কাপের শুরুতে পাওয়ার হিটিং কোচ আনা হলো, তাকেও আবার বিদায় করা হলো। 2 দিন উন্নতি করলো বাংলাদেশ, কিন্তু সেই ব্যাটিং এর কারণে এশিয়া কাপের স্বপ্ন ভঙ্গ হলো টাইগারদের। সুপার 4-এর 3টা ম্যাচের ভিতর একটা জয়, 2টাতে বাজে পারফরমেন্স। তাও ছিল ভারতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের কল্যাণে সেই ম্যাচ হারতে হয় টাইগারদের। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাজেহাল ব্যাটিং। এমন ব্যাটিং শেষ কবে দেখেছেন কেউ কি বলতে পারেন? অথবা এমন সুযোগ হাতছাড়া করবে বাংলাদেশ ফাইনাল খেলার? পাকিস্তানের কাছে শেষ ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। বোলিং এ 28 বোলিং করলেও ব্যাটিং এ একদম বাজে করে ম্যাচ হেরে দেশে ফিরতে হয় টাইগারদের। এমন বাজে পারফরমেন্সের পর দেশে ফিরে বিপাকে পড়লো বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এমন হার মেনে নিতে পারেননি কোটি বাংলাদেশি ভক্তরা, কেননা পাকিস্তানের বিপক্ষে এটা জেতা ম্যাচ ছিল বাংলাদেশের। যখন এশিয়া কাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা, তখন বাংলাদেশের একদল ক্রিকেট ভক্তরা ক্রিকেটারদের মারতে চলে যান। এদিকে ক্রিকেটারদের উপর ভক্তদের এমন আচরণ নিয়ে লাইভে এসে কথা বলেছেন বাংলাদেশের এক সময়কার সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের কাছ থেকে এমন পারফরমেন্স আশা করা যায় না। পাকিস্তানের বিপক্ষে ইজি জেতা ম্যাচ ছিল, ওই ম্যাচটা জিতলে আমরা ফাইনাল খেলতাম। তাই তো ভক্তরা রাগান্বিত হলেন, কারণ আপনাদের মাঠের ক্রিকেটারদের থেকে বাংলাদেশি ভক্তরা টিভি সেটের বাইরে অনেক সিরিয়াস থাকেন। তাই বাংলাদেশি ভক্তদের এমন আচরণ স্বাভাবিক বিষয়।